জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পদ্ধতি নিয়ে আলোচনায় থাকতে জাতীয় সংসদে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে আজকের পর্ব। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব সাধারণ মানুষের মতামত, তবে তার আগে দেখে আসা যাক এই বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। স্পিকারের মাইক কাজ করছে না, আপনাদেরও মাইক কাজ করছে না। 2 দিন বিরতির পর শুরু হয়ে মাইক বিভ্রাটের কারণে 20 মিনিটের বিরতিও দিতে হলো জাতীয় সংসদ অধিবেশনে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বারবার এমন বিভ্রাটের ঘটনাকে জাতির জন্য কলঙ্কজনক বলছিলেন। বিদ্যুৎ বিভ্রাট ঘটা এটা আমাদের জাতির জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক। অবশ্য কোনো বিভ্রাটই সংসদের উত্তাপ কমাতে পারেনি। বিকেল থেকে চলমান সংসদ অধিবেশনে সন্ধ্যার পর জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে আলোচনা জমে ওঠে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা এই সনদের পক্ষে অবস্থান জানিয়েই তর্কে থাকেন। সংবিধান সংস্কার পরিষদ, তার মাধ্যমে এই বিষয়টা সুরাহা করতে হবে মাননীয় স্পিকার। বারবার যে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা মানি না, এই কারণে আমরা গণভোট মানি না, ইট ইজ আনট্রু। ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করা হয়েছে। আশ্বস্ত করতে চাই আপনার মাধ্যমে জুলাই সনদের খুঁটিনাটি সকল বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা। গণভোট নিয়ে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই সনদ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। জুলাই সনদ নিয়ে রাজনীতি করার দরকার নাই। আপনারা বলছেন সংস্কার পরিষদ, আমরা বলছি জুলাই সনদ অ্যাজ এ হোল আমরা বাস্তবায়ন করব সংবিধানের মাধ্যমে। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের দাবি, তারা সংবিধান বিরোধী নন, বরং সংবিধানের যে অংশগুলো ফ্যাসিবাদের জন্ম দেয় তার সংস্কার চান। এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলেনি। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি। আমরা যদি মাইন্ড ওপেন থাকি তাহলে আমরা মনে করি এখন রাস্তা বের করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বক্তব্য দিতে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি সংবিধান ছুঁড়ে ফেলা প্রসঙ্গে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর, পলিটিক্যাল রূপক মেটাফোর। যখন বলেছিলেন যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উড়িয়ে দেয়া হলো, তখন তিনি বললেন এই পঞ্চদশ সংশোধনী মানি না, রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতার অবস্থা করা হলো। মাইকে এবং আরেক দফা মাইক বিভ্রাটের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, সংবিধান সংস্কার হয় না, তবে সংশোধনকে সংস্কার মনে করে একসঙ্গে বসতে পারলে ভালো। সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না। মানে স্পিকার, সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। জুলাই জাতীয় সনদ যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় তার পদ্ধতি নির্ধারণ করি, চলুন সেই বিষয়ে আমরা আলোচনা করি। তর্ক বিতর্ক শেষে সোমবার বেলা 3:30 পর্যন্ত অধিবেশনের মুলতবি ঘোষণা করেন স্পিকার। সোমবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার শুনে আসা যাক এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। যে অবশ্যই আমাদেরকে সংসদে একটা কাঠামো বা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে না কাজটা করতে হবে। স্পেশালি তারা কনস্টিটিউশনের আন্ডারে থেকে যেহেতু কাজ করতে যাচ্ছে, এটা আসলে খুবই ওয়েলকামিং একটা বিষয়। কারণ এর আগে তো 2 দলই মাঠের বাইরে ছিল, এই লোকে বৈঠা মারামারি তো হয়েছে। তো এরকম যদি খালি অবস্থা হয়, 2 দলের মধ্যে অশান্তি চলতে থাকে, দেখবেন আর্মি একসময় আস্তে করে ক্ষমতাটা নিয়ে যাবে বা অন্য একটা পক্ষ এসে সুদগিনার ট্রাই করবে। 2 দলে মিউচুয়ালি ভালোভাবে মিশে চলুক এবং সংসদে যদি সমাধানটা হয়ে যায় খুবই ভালো হবে আমাদের জন্য আর কি। আসলে সংসদটা ডেফিনেটলি একটি ইউনিক সংসদ বাংলাদেশের ইতিহাসে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যে বিরোধী দলকে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে করা যায় যার জন্য হচ্ছে আহ্বান করলো, এবং সেটা বিরোধী দলকে ডেফিনেটলি ওয়েলকাম করা উচিত এবং বসা উচিত, একসাথে কাজ করা উচিত, চিন্তা করা উচিত, এবং এভাবে হচ্ছে একটা সিদ্ধান্তে আসা উচিত। যদি আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে যদি করা হয়, তাহলে পরবর্তীতে অন্য যে কোনো সরকার, সেটা যে কোনো রাজনৈতিক দলই হতে পারে, বিএনপি হতে পারে, জামাত হতে পারে, সে তার প্রয়োজন অনুসারে বলতে পারে যে এটা অবৈধ। এই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করে তাদের
প্রয়োজন অনুসারে তারা এটা চেঞ্জ করে নিতে পারে, যে এটা অবৈধ ছিল এজন্য এটা সম্পূর্ণটাই বাতিল। কিন্তু যদি সংবিধান সংস্কারের মাধ্যমে যদি এটা হয় তাহলে সেটা বেশি ফলপ্রসূ বলে আমি মনে করি। জুলাই সনদ আমার মতে হচ্ছে এটা বাস্তবায়ন করা উচিত, যেহেতু এখানে দেশের 70% মানুষের হচ্ছে ভোট আছে, এটা হওয়া একান্ত জরুরি। আর যে সংস্কারগুলো আছে এগুলো অবশ্যই করা দরকার, দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো হবে। জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে জাতীয় সংসদে আলোচনায় থাকতে বিরোধী দল নেতাদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত আছে আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। বর্তমানে যে সরকার, সেখানে আমরা দেখছি যে সংসদে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো সেটার পরে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বিরোধী দলকে আহ্বান জানিয়েছে যাতে করে তারা আবার সংসদে আসে এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একটি আলোচনায় আসে। তো বিষয়টাকে আমি অবশ্যই পজিটিভভাবে দেখি এবং আমরা চাই যে দীর্ঘ একটা সময়ে যে শোষণ নিপীড়নের পরে যে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটেছে, এটার পরে আমরা একটা সুস্থ সুন্দর বাংলাদেশ চাই। সেটার প্রেক্ষিতে আমরা চাই যে অবশ্যই শান্তিপূর্ণভাবে সব কিছু সমাধান হোক। বিরোধী দল সরকার দলীয় দোষ ত্রুটিগুলো ধরিয়ে দেবে, তো ধরিয়ে দিয়েছে তারা। বিরোধী দল, আমরা যেটা দেখতে পাচ্ছি, বিরোধী দল চাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, কিন্তু সরকার দল, আমার মতে সরকার দল এটা চাচ্ছে না যে বাস্তবায়ন হোক। যদি চাইতোই তাহলে আবার নতুন করে কেন তারা বিরোধী দলের অনুমতি চাবে বা বিরোধী দলের কাছে পরামর্শ চাবে বা বিরোধী দলের কাছে মানে এটা নিয়ে কী করা যায়, এটা নতুন করে কিছু বলার নাই। জুলাই সনদ যেখানে রেডি করা আছে, আমি মনে করি যে এটা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হোক। জুলাই সনদ বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় সদস্যদেরকে যেই আহ্বান জানিয়েছে, আমি এই বিষয়টাকে অবশ্যই পজিটিভ দৃষ্টিতে দেখতেছি। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করা অবশ্যই জরুরি। যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে সবাই জুলাই যোদ্ধারা যেই কষ্টের মাধ্যমে এবং সংগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীনতা, নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে, তার মর্যাদা ধরে রাখতে হলে আমাদের অবশ্যই এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত এবং দলীয় বিরোধী দলীয় সর্বাপেক্ষা সাধারণ মানুষ সবারই এই বিষয়ে আগায় আসা উচিত বলে আমি মনে করি। জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পদ্ধতি নিয়ে আলোচনায় থাকতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে শুনবো আজকের আমাদের কথায় সিলেটবাসীর মন্তব্য। জুলাই যে সনদ, সে জুলাই সনদের যে আমরা চাই যে সংশোধন হইতে পারে, কিন্তু এটা হচ্ছে যে গণভোট যে হয়েছে, তো গণভোটে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে হয়েছে, সেটাই আসলে কতটুকু বৈধতা আছে আমি জানি না। সেখানে হচ্ছে, তো সে জায়গা থেকে আমার মনে হয় যে সংসদের আলাপ আলোচনার মধ্য দিয়েই এটাকে সংশোধন করা উচিত। নির্বাচন হয়েছে, সেখানে দুটা ভোট হয়েছে, একটা গণভোট এবং আমাদের জাতীয় নির্বাচন। এখানে আমরা সাধারণ জনগণ ঈদের মতো আনন্দ ভোট করে আমরা ভোট দিয়েছি, কেউ বিএনপিকে ভোট দিয়েছে, কেউ জামাতকে ভোট দিয়েছে, কিন্তু আমরা সবাই কিন্তু গণভোটে হা ভোট দিয়েছি এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনিও বলছেন হা ভোট দেওয়ার জন্য। তাহলে সবাই আমাদের পক্ষে বিপক্ষে সবাই যদি আমরা একমত থাকি, তাহলে এটা নিয়ে বারবার আলোচনা হওয়ার কারণ কি আমি জানা নেই। আমরা চাই, যেহেতু আপনি জুলাইয়ের পক্ষে ছিলেন, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জুলাইয়ের পক্ষে আছেন। জুলাই সনদ নিয়ে যদি দুই পক্ষ বা যত রাজনৈতিক দল আছে সবার সাথে যদি আলোচনা করে একটা যদি ভালো একটা মুভমেন্টে বা ভালো একটা যদি ডিসিশনে যায়, সেটা যেন আমাদের সকলের জন্য ভালো হয়, মঙ্গল হয়। দর্শক, এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।